নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি। দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে তোমরা। তো চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং টক দই, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। এটা 100 গ্রাম টক দই আছে। তো দেখুন বন্ধুরা, এটা লবণ দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি। আধ ঘন্টার জন্য রাখবো এটা। এখানে আদা বাটা, রসুন বাটা এবং এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করে নিয়েছি। এখানে আলু আমি ভেজে নিয়েছি তেলেতে। এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে কড়াই দিয়ে দিয়েছি আগে থেকে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। এখানে হাঁড়িতে জল দিয়ে বস করিয়ে দিয়েছি গ্যাসে। তো জলটা ফুটে উঠলে চালগুলো তুলে দেবো, বিরিয়ানির চাল। তো এই জলের মধ্যে এবার এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা প্রায় লাল লাল ভাজা হয়ে এসছে, আর কিছু সময় পরে হয়ে যাবে এটা। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে অল্প। দেখো বন্ধুরা, বেরেস্তাটা হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি ছেঁকে ছান্তাই করে। এখানে আমি একটু জলের মধ্যে কেশর ভিজিয়ে নিয়েছি, আর এই যে আতর সেন্ট, আর এই যে বিরিয়ানি মশলা আছে, আর এখানে গোলাপ জল আছে, এতে দিয়ে দিচ্ছি 1 সিপি। গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই, 2 সিপি দিয়ে দিলাম। এবারে একই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, থেতো করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গটাও দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে হাঁড়ির জল গরম হয়ে গেছে। তো চালটা এবার তুলে দিচ্ছি। এই যে বিরিয়ানির চালটা আমি 800-র মতো চাল নিয়ে নিয়েছি, আর চালটা তুলে দিচ্ছি এর মধ্যে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, চালটা তুলে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, পেঁয়াজটা এক সাইড করে রসুনটা ভেজে নিচ্ছি। আদা বাটাটা এবার দিয়ে দিচ্ছি, আদা বাটা। তো দেখো বন্ধুরা, এটা ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নাড়ছি। এর কাঁচা গন্ধ যাওয়া না পর্যন্ত নাড়তে হবে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এইবার দেখো বন্ধুরা, ম্যারিনেট করা চিকেনগুলো এবার কোয়ার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কোয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এখানে মাংসটা কষা হচ্ছে, প্রায় হয়ে এসেছে, আর কিছু সময় বাকি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা, এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মাংসের মধ্যেই অল্প পরিমাণ দিলাম। দেখো বন্ধুরা, এটা মাংসটা ভালো করে কষে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব এটাকে। তো দেখো বন্ধুরা, ভাতটা ছেঁকে নিচ্ছি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, দেখতে পাচ্ছ।
তো দেখো বন্ধুরা, এটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে, দুদিকে ছেঁকে নিয়েছি চুবড়িতে। দেখো বন্ধুরা, ওদিকে মাংসটা লাভিয়ে নিয়েছি, এদিকে একটা পাত্র রেডি করে নিয়েছি, স্টিলের গামলি নিয়েছি। তো দেখো বন্ধুরা, তো ঘি দিয়ে বুলিয়ে নিচ্ছে। প্রথমে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, গ্রেভি আলু মাংস দিয়ে দিচ্ছি যাতে তোলাতে ধরে না যায় সেই জন্য। এবার ভাতগুলোকে দিয়ে দিচ্ছি এর ওপরে। এবার বন্ধুরা ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে। এটা একদম কড়া করে ভেজে নিয়েছি। তো ওপর থেকে একটু কেশর আতর সেন্ট জল, গোলাপ জল ওপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। এবার একেবারে লাস্টে আবার সাজিয়ে দেবো, আবারও মাংসটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো তাহলে বন্ধুরা দেখতে পেলে কত কম সময়ে এটা হয়ে গেল। আবার ওপর থেকে ভাত ছড়িয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো বন্ধুরা, এবার বাকি যে মাংসটুকু ছিল সেটা দিয়ে উপরে দিয়ে দিলাম। তো ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম। এবার মিঠা আতরের সেন্টটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি যেটুকু গোলাপ জলটা ছিল, গোলাপ জল কেওড়া জল আর কেশরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু অল্প সময় 5 মিনিট অল্প আঁচে গ্যাসে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, ব্যাস। দেখো বন্ধুরা, গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবার চাপিয়ে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর নামিয়ে নেব। একবারে স্লো আঁচে করতে হবে এটা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ। তো তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমরা অনেক শেয়ার করো, কমেন্ট করো বন্ধুরা। তো 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। বন্ধুরা 5 মিনিট পরে নামিয়ে নিয়েছি, ঢাকনা খুলে এবার উপর থেকে এবার সাজিয়ে দেবো প্লেট নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। তো তাহলে দেখতে পেলে কত সহজে হয়ে গেল। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাও, খেতে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবে। আর তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা।